বলেন তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাইকে আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওই পথ ধইরা সেদিকে পিছনে পিছনে যা। এক কথা আমার মালিক বলেন, তোর দলের নেতা নেত্রী যেখানে জায়গা তোরও সেইখানে জায়গা। আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমলে সালেহ নেক আমল আর ইমান মজবুত, এইটা করার জন্যে আল্লাহর জিকির বেশি করা লাগে। আল্লাহর রহমতে শোনেন, তরিকের আল্লাহ ফলও দেখাইতে আছে, শুনে খুশিও তো লাগে। গেছিলাম উত্তরবঙ্গ, বুঝলেন, আমাদের দলের একজন উপদেষ্টা ছিল, প্রাক্তন এমপিও ছিল। তা যাই হোক, এই যে 24 নির্বাচন, বুঝলেন না, জাতীয় নির্বাচনে আমরা কি বয়কট করছি না? নির্বাচন কি করছি? বয়কট করছি, মানে নির্বাচনে যাই নাই। কিন্তু ওই আল্লাহর বান্দা স্বতন্ত্র হইয়া সে দেখছে তো আমি তো এমপি হয়ে গেছি, সে জোর করে দাঁড় হয়েছে। তা আমাদের নির্দেশ কি, আমাদের নেতাকর্মী সহ কেউ তার সঙ্গে কাজ করতে পারবে না। আমাদের দায়িত্বশীল বলতেছে আল্লাহর কুদরত, আমাদের একজন দায়িত্বশীল, তার পিছনে কেউ নামে নাই। টাকাও অনেক, টাকারও মালিক, অনেক টাকা, বহু টাকার অফার দিচ্ছে যে তোমাদের লোকজন কাজ করতে নামতে হলে কয় টাকা লাগবে, বিরাট টাকার মালিক। কিন্তু আল্লাহর রহমতে টাকা বড় বড় অঙ্কের পরেও আল্লাহর ফজলে তাদেরকে নামাইতে পারে নাই। তখন বলে আসছে সর্বনাইয়ের মুজাই, সর্বনাইয়ের মুভবিনে এত মজবুত হয়, এ আমার আগে বিশ্বাসই আছে। আল্লাহু আকবার, আল্লাহ আপনি কবুল করে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, ইমানকে নির্ভেজাল করা লাগবে। কি ভেজাল? আবার কর না, এই নির্ভেজাল করার জন্য আল্লাহর জিকির কি করা লাগে? হ্যাঁ শোনেন, আল্লাহর জিকির বেশি না করলে সেই বন্দাবন্দি কোনোদিন গুনার থেকে ফিরতে পারবেন না। কারণ কি জানেন, আপনি গোপনে আপনার সামনে গুনাহ আসছে, তখন দুনিয়া কেউ আছে নাই, দুনিয়া কেউ দেখেও না। এখন আপনাকে গুনার থেকে কে ফিরাবে? একার সহজ কথা না, একেবারে সহজ কথা না, আসতে কয় সহজ কথা না। তখন ওই বান্দাবান্দি খেয়াল করবে, কেউ দেখে না, একজন তো তাকাই আছে, সে আমার আল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ঘটনা। বড় লোকের বাড়ির পাশে গরিবের বাড়ি, ঘরে কিছু খাবার নাই, বাচ্চাগুলো পেটের ক্ষুধায় মরণাপন্ন। মায়ের এক কথায় যে আপনাকে আমাকে গুণের ব্যাপারে কি করে উদ্বুদ্ধ করে, সে যেই হোক, সে কি। আর একটা শত্রু কথা আমি বলছিলাম, নফস, নফসে আম্মারা, কথা ঠিক না? একে তো কোরআন কারীম থেকে বলতেছি, নফস 3 প্রকার। একটা হলো নফসে আম্মারা, দ্বিতীয় নম্বর নফসের নাম হলো নফসে লাওয়ামা, তৃতীয় নম্বর নফসের নাম হলো নফসে মুতমাইন্না। আম্মারা কাকে বলে বোঝা লাগবে মুজাহিদদের, এবং প্রতিটা কলেমা মুসলমান সবাই এই ব্যাপারে বোঝা লাগবে, সতর্ক থাকা লাগবে, শত্রুর ধোঁকা থেকে, আক্রমণ থেকে বাঁচতে হবে। এরপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। নফসে আম্মারা বলা হয় গুনাহ করতে ভালো লাগে। গুনাহ করতে কি লাগে? নেকের কাজ করতে পারে না, মানে নেকের কাজ করতে ভালো লাগে না। এই নফসটা কোন নফস? মুজাহাদার মাধ্যমে কোরআনুল কারীম তেলাওয়াত, মৌতের মুরাকাবা বেশি বেশি, সাদিকিন বান্দাদের সঙ্গী। এক কথায় এই যে জিহাদ করা, এই নফসে আম্মারার সঙ্গে জিহাদ করতে করতে এক পর্যায়ে ওই নফসটা নফসের লাওয়ামায় পরিণত হয়ে যায়। নফসের লাওয়ামা কাকে বলে? গুনাহ করার সময় চুপ থাকে, কিছু বলে না, বাধাও দেয় না। গুনাহ হওয়ার পরে ভিতরে আফসোস তৈরি হয়, গুনাহটা কেন করলাম, কেন করলাম।
এটার নাম কোন নফস? মুজাহাদার মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে, মৌতের মুরাকাবা, কোরআন কারীম তিলাওয়াত, সাদিকিন বান্দাদের সংস্পর্শে সোহবতে থাকা, এক পর্যায়ে নফস পরিবর্তন হইয়া নফসে মুতমাইন্নায় পরিণত হয়ে যায়। নফসে মুতমাইন্না কাকে বলে? গুনাহ ছাড়তে পারে, নেকের কাজ করতে পারে। বলেন বলেন বলেন। এই নফসটা হইল নফসে মুতমাইন্না। কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন। কি ডাক দিবেন? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেবেন, হে নফসে মুতমাইন্নার দলেরা। কোন দল? মুখ খুলে সবাই বলেন, হে মুতমাইন্নার দলেরা আসো, তোমরা আমার বান্দা বান্দিদের কাতারের ভিতরে শামিল হও, এরপরে বেহেশতে ঢুকে যাও। এখন আপনি দুনিয়া থাকা অবস্থায় একটু পরীক্ষা করে দেখেন আপনার নফসটা কোন নফস। আপনার নফস কি নফসে আম্মারা, না নফসে লাওয়ামা, না নফসে মুতমাইন্না? যদি খোদা না খাস্তা আপনার নফসকে যদি নফসে মুতমাইন্না না পৌঁছাইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে যান, আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামতের ময়দানে ডাকবেন, তখন আপনার নফস যদি নফসে মুতমাইন্না না পৌঁছে, আপনাকে আল্লাহ ডাকে সাড়া দিতে পারবেন? পারবেন? আল্লাহ ডাকে সাড়া যদি দিতে না পারেন, বেহেশতে ঢোকা যায়? ঢোকা যাবে না। কথা ঠিক না? এই এখন ওখানে বলছিলাম শয়তান আমাদের শত্রু, ওয়াসওয়াসা দেয়। এই শয়তান হলো প্রধানমন্ত্রীর মতো, প্রধান পরামর্শদাতা। আর পরামর্শ দেয় কাকে? ওই নফসে আম্মারা বাদশাকে। নফসে আম্মারা থাকে ভিতরে, কথা ঠিক কিনা? তাই নফসে আম্মারাকে বিভিন্ন পরামর্শ দিয়া তখন বান্দা বান্দিকে গুনার ভিতরে লিপ্ত করায়, কথা ঠিক না? একটা নিয়ম আছে, কোনো দেশ যদি জয় করতে হয় তখন বাদশার আশেপাশে যারা আছে এদেরকে আগে ঘায়েল করতে হয়, নাহলে প্রথম শুনে বাদশাকে ঘায়েল করা যায়? তাইলে সেখানে আপনার বাদশাকে দুর্বল করার জন্য তার সবচেয়ে বড় উজিরে আলা, প্রধান পরামর্শদাতা, ওইটাকে এটা কইছিলাম, বলেন ইবলিস শয়তান। কে? এখন ইবলিস শয়তানকে আগে দুর্বল করতে হবে, আগে পাকড়াও করতে হবে। এখন কিভাবে করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আশ-শায়তানু জাসিমুন আলা কলবি বানি আদম ফাইযা যাকারাল্লাহা খানাসা ওয়া ইযা গফালা ওয়াসওয়াসা। এই গফালা কিন্তু অন্তরের ব্যাপার। কিসের ব্যাপার? আচ্ছা, একটা লোক কিন্তু কাজ করতেছে, কিন্তু সে কিন্তু জিকিরের ভিতরে, আল্লাহর স্মরণের ভিতরে থাকতে পারে কি পারে না? আবার দেখবেন নামাজের ভিতরে দাঁড়াই আছে, কিন্তু তার দিলের ভিতরে খুশু খুজু নাই, হুজুরে কলব নাই। কির সাথে সম্পর্ক? বলেন বলেন। এটা কিন্তু কলবের সাথে সম্পর্ক, কথা ঠিক না? এখন এই শয়তান দমন করার জন্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তান প্রতিটা বনি আদমের কলবের ভিতরে মজবুত হয়ে বসে ওয়াসওয়াসা দিয়ে গুনার ভিতরে লিপ্ত করায়। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়া চাকচিক্যময় কইরা তোমাদের সামনে ইবলিস উপস্থাপন করে। কি করে? উপস্থাপন করার পরে তোমার আমার দেল মন ওদিকে ঝুঁকে যায়। এই জন্য এই শয়তান পরামর্শদাতাকে আগে আমাদের সরাইতে হবে। এখন সরানোর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যেই আল্লাহর বান্দাবান্দি আমার উম্মতেরা আল্লাহর জিকির করে,
ওই জাকিরের কলবের ভিতরে শয়তান থাকতে পারে না। সবাই বলেন সুবহানাল্লাহ। আমি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ কি বলছেন? এক সাইডে আমার বাজানরা আছে, শোনেন, বেহেশতে যাওয়ার জন্য দুইটা কাজ করা লাগবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনা লাগবে, নেক আমল করা লাগবে। এই নেক আমল এবং ঈমানকে মজবুত করার জন্য আল্লাহর জিকিরের বিকল্প নাই। হুজুর তা কেমন? শোনেন, এই যে তরিকার সবক শুনেন, সকাল সন্ধ্যায় বসে কার জিকির করা আছে? আছে। এই হুকুমটা কার? এখানে কিন্তু জিকির খুব জোরে চিল্লেই করবেন না, একেবারে আস্তে করবেন না, কিভাবে করবেন? বলে মধ্যম আওয়াজ। হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে নববীতে ঢুকলেন, দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিকির করতেছেন একেবারে আস্তে আস্তে, চুপ চুপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর একটু বাড়াইয়া দাও, শব্দ একটু বাড়াইয়া দাও। বেশ, এরপরে যাইয়া আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জিকির করতেছেন এমন জোরে, মনে হয় যেন সব অস্থির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর একটু কমাইয়া দাও। তাহলে কমানো বাড়ানো মাঝখানে কি? তাহলে আমরা আল্লাহর জিকির করবো মধ্য। কথা ঠিক আছে? আচ্ছা, আমরা কি জিকির করি? আমরা বইসে যখন নাকি লা ইলাহা ইল্লাল্লাহ, লা বইলে মাথা কোন দিকে ঘুরানে? ডান দিকে ঘুরানে, নফি না? তখন কি অর্থ করে? নাই। কি নাই? এই আমার পীরের গরম নাই। পীর গরম বলেন না, পীরের গরম। আমি সর্বনায়ের পীর, এই একটা গরম আছে না? আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি প্রিন্সিপাল, এই আমি এমপি, আমি মিনিস্টার, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি অমুক বড় শিক্ষিত, ডক্টরের ডিগ্রি ডক্টর, আমি অমুক জমিদার বংশের, বড় বংশের লোক, আমি অমুক এতগুলা বাড়ির মালিক, গাড়ির মালিক। এটা গরম আছে না? আমি সভাপতি, আমি সেক্রেটারি। কথা বোঝেন? এই আমি যার ভিতরে যারা পরিমাণ থাকবে বেহেশতের ঘেরানো পাবে না। কথা ঠিক না? এরপরে দলের ভিতরে আরো কিছু থাকে না? এই দল না থাকলে বাঁচতামই না। আসতে কয়, এই চাকরি না থাকলে বাঁচবই না। ইমান কি স্বচ্ছ না ভেজাল যুক্ত? আসতে কয়, এখন এই ভেজাল মুক্ত করা লাগবে না? এই ইমানকে নির্ভেজাল করার জন্য আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার অল্প আমল নেক যথেষ্ট বেহেশতে যাওয়ার জন্য, যদি ইমান তোমার নির্ভেজাল হয়, স্বচ্ছ হয়, পরিচ্ছন্ন হয়। এখন ইমানকে মজবুত করার জন্য গায়রুল্লাহকে কলব থেকে সরান লাগবে না। এই জন্যই তো আপনার বৈশা যখন ডানে মাথা ঘুরায় তখন কি খেয়াল করেন? কি কি নাই? নাই এতক্ষণ বুঝেন নাই? কি নাই? আমার পীরগিরি নাই, আমার মুফতিগিরি নাই, আমার মুহাদ্দিসগিরি নাই। আমি অমুক খতিব, আমি অমুক বংশের অমুক সেক্রেটারি, অমুক সভাপতি, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি এমপি, আমি মিনিস্টার, আমি বড় বংশের। এই নাই নাই নাই, এই কথা বললে ডানের দিকে যখন মাথা ঘুরাই তখন গায়রুল্লাহকে কলব থেকে ফালাইতে থাকি। কি ফালাই? কি ফালাই? বলেন, গায়রুল্লাহকে ফালাই। কথা ঠিক কিনা? এরপর মাথা ঘুরাইয়া বাম দুধে 2 আঙ্গুল নেছে কলব, ওখানে ধাক্কা দেয় ইল্লাল্লাহ। তখন কি অর্থ করি? আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ,
লা মাতলুবা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরকম বইসা যখন গায়রুল্লাহকে কলব থেকে ফালাইতে ফালাইতে এক পর্যায়ে যখন কলব খালি হয়ে যায়, তখন এক আল্লাহর ওলি বলতেছেন, হর তামান্না দিল সে রুখসাত হো গাই, এই শব্দ এখানে, হর তামান্না দিল সে রুখসাত হো গাই, আব তো আজা আব তো খেলওয়াত আ গাই। হে আমার মালিক, এখন একটু আপনার কলবের দিকে আপনি তাকাইয়া দেখেন, এখন আমার কলবের ভিতরে আর কিছু নাই, একেবারে খালি। এখন দয়াময় করে একটু আপনি আমার কলবের মধ্যে আসেন। কথা ঠিক না? তাইলে আমরা যখন ঈমান আনছি তখন আমরা কি পড়ছিলাম? খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। কি এখানে কি পড়ছেন? ভালো মন্দের মালিক আল্লাহ, মুখ খুলে বলেন আল্লাহ। রিজিক দেওয়ার মালিক আল্লাহ, বাসুই না মারুই না মালিক, আইন দেওয়ার মালিক। অনেকে বুঝছে কইছিলেন না বুঝছে কইছে? বর্তমানে এক শ্রেণী আমার বাজানরা আছে, বর্তমানে বাংলাদেশ সহ তাম দুনিয়ার ভিতরে বিভিন্ন কায়দায় প্রচলিত গণতন্ত্র, এর প্রবক্তা হলো প্রাক্তন প্রেসিডেন্ট আমেরিকার আব্রাহাম লিঙ্কন। এই প্রচলিত গণতন্ত্রের থিওরি দিয়েছিল গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তিনি এক কথাই বুঝাতে চায়, সমস্ত ক্ষমতার মালিক জনগণ। আর ঈমান নেওয়ার সময় কি বলছিলেন? সমস্ত ক্ষমতার মালিককে। আর এখন বলেন কি? ও বাংলা বোঝেন না মনে হয়? বুঝছেন কিছু? বুঝছেন? সমস্ত ক্ষমতার মালিক জনগণ। এইটা যদি কেউ জানে, শোনে, বুঝে, বিশ্বাস করে, সহযোগিতা করে, ইমানে কামেল বড় আল্লাহর কুতুব। কি হ্যাঁ, ইমান আছে? ইমান না থাকলে ওর নামাজের মূল্য কি? রোজার কি মূল্য? এক শ্রেণীকে তো ভুল ধারণা, অনেকে পরে নামাজ পড়লেই তো হয়, এ তো রোজা রাখলেই তো হয়। আমাকে এলাকায় একজন আছে, এক দলের সভাপতি, বুঝছেন, রোজা একটাও ছাড়ে না, নামাজের ধারে কাছেও নাই। কথা বুঝছেন? ওদিকে হইলে এই যে এই আর সভাপতি, বুঝছেন, এখন কলে আমার ছোটবেলা হইতে আমি রোজা ছাড়ি না। ভালো খারাপ, কিন্তু রোজা কাজে লাগা লাগবে না? আসতে পার নামাজ কাজে লাগা লাগবে না? জাকাত কাজে লাগা লাগবে না? দান সদকা কাজে লাগা লাগবে না? এই কাজে লাগার জন্য শর্ত কি? ইমানটা কি হইতে হবে? বলেন নির্ভেজাল, স্বচ্ছ, পরিচ্ছন্ন, কোনো ভেজাল থাকবে না। তাইলে অল্প আমল করবেন তো আল্লাহ রসুল বলেন জান্নাত। জোরে বলেন। এক শ্রেণী আমার বাজানরা ধর্ম নিরপেক্ষতা বাদ, আমাদের পাশের রাষ্ট্র ভারত ধর্ম নিরপেক্ষতা বাদের ব্যাখ্যা তারা দেয়, যার যা ধর্ম সে পালন করবে। আউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। নিরপেক্ষ শব্দের অর্থ যার যা ধর্ম সে পালন করবে, এই অর্থ হয়? নিরপেক্ষ শব্দের অর্থ ব্যাখ্যা আমরা কি কইবেন? কোনো পক্ষে নাই, মারামারি বাজছে। কি বাজছে? ধুমছে মারামারি। রাস্তা দিয়ে একজন যাইতেছে, দৌড়িয়ে ওরে কেন, এখনো জোরে কয় ভাই আমি কোনো পক্ষে নেই, ভাই আমি নিরপেক্ষ, আমি নিরপেক্ষ। এর অর্থ কি? ওই দলের কোনো দল আমি নেই, এইটার নাম কি? তাহলে যার যার ধর্ম সে পালন করবে, এটা নিরপেক্ষের ব্যাখ্যা হয়? এটা সম্পূর্ণ একটা অযৌক্তিক ধোঁকাবাজি ব্যাখ্যা না? হ্যাঁ, এই শোনেন, যার একটু বুঝ হয়েছে, কোনো মানুষ নিরপেক্ষ থাকে?
হিন্দু পক্ষ না নিরপেক্ষ? ওরা ওদের ধর্মের পক্ষ অবলম্বন করে না? খ্রিস্টান পক্ষ না নিরপেক্ষ? ওদের ধর্মের পক্ষ অবলম্বন করে। আমরা মুসলমান পক্ষ না নিরপেক্ষ? যদি জিজ্ঞাসা করে এই তুমি কে, বলে আমি কৃষ্ণ, আমি একজন হিন্দু, আমার ধর্ম বলে হিন্দুত্ববাদ। পক্ষ হয়েছে না নিরপেক্ষ? যদি জিজ্ঞাসা করে তুমি কেনা, বলে আমি জর্জ ডব্লিউ বুশ, আমি একজন খ্রিস্টান, আমার ধর্ম বলে খ্রিস্টবাদ। পক্ষ না নিরপেক্ষ? আমাকে যদি জিজ্ঞাসা করেন আপনি কি, আমি বললাম আমি, আমার নাম রেজাউল করিম, আমি একজন মুসলমান, আমার ধর্ম হল ইসলাম। পক্ষ না নিরপেক্ষ? এই নিরপেক্ষ হয় নাস্তিক, ও কোনো ধর্ম মর্ম মানে ধরে না, কথা কয় না। এই জন্যই বাংলাদেশের ওই দলীয় এক নেতা বলছিল আমি হিন্দু না, আমি মুসলমান না। কথা বাংলা বোঝেন? এক শ্রেণীর আমার বাজানরা আছে নামাজ উপরে, আবার রোজাও রাখে, ভালো না? আচ্ছা, দান সদকাও করে, কিন্তু নীতি আদর্শ যারাই ধর্ম নিরপেক্ষতাবাদ এই প্রচলিত গণতন্ত্র বাস্তবায়ন করতে চায়, এদের সাথে মিললে দল করে। ইমান একেবারে পাকাপোক্ত না। থামেন, ভালো করে বোঝেন। আবু তালেবের নাম শুনছেন? আল্লাহ হাবিবের কি ছিল? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোগিতা। আবু তালেবের সে এত কঠিনভাবে করণীয় দ্বিতীয় কে ছিল? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাহারা দেশের এমনভাবে কেউ তাকে আক্রমণ করে সাহস পায় তার কাছে, তার কারণে ঢালের মতো প্রহরা দিয়ে লালন পালন করছে। আচ্ছা বলেন তো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কাফেরের দলেরা সমাজচ্যুত কইরা এই প্রায় 3 বছরের মতো মুকাতাআত জেলখানা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখলেন, সেখানে আবু তলেব কিন্তু তার সঙ্গে সময় কাটাইছে। এই আবু তলেব সে বেহেশতে যাবে না? একটু আস্তে কর, কেন যাবে না? ঈমান না থাকার কারণে তার নামাজের কোনো মূল্য নাই, রোজার কোনো মূল্য নাই। জোরে বলেন। আমার বাজানদেরকে এই কথাটা আমি বারবার বুঝাতে চাই যে সর্বপ্রথম আমাদের নির্ভেজাল ঈমান থাকা লাগবে। আর এই নির্ভেজাল ঈমান তৈরি করার জন্য এই যে মুজাহিদ কমিটি কার্যক্রম, যে 5 ঔষধ, এর ভিতরে 1 নম্বর ঔষধ হলো সকাল সন্ধ্যায় বৈশা ঈমানকে নির্ভেজাল করো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সমস্যার কোনো শেষ নাই। বর্তমানে কিন্তু একদল বাইরে হয়েছে, বাংলাদেশেও আছে, আপনাদের এলাকায় আছে। এরা আল্লাহর জিকির তো করেই না, বরং আল্লাহর জিকির শুনলে মনে হয় গায়ের ভিতরে আগুন ধরে গেছে। এরপরে আল্লাহর জিকির বন্ধ করার চেষ্টা করে। নাউজুবিল্লাহ কর না। জিকির শব্দের অর্থ কি? স্মরণ করা, স্মরণ করা। জিকির শব্দের অর্থ কি? আচ্ছা আমি জিজ্ঞেস করি বাজান, আল্লাহর বান্দাবান্দিকে আল্লাহর স্মরণ করবে না শয়তানের স্মরণ? তাহলে আল্লাহর বান্দাবান্দি একটু আল্লাহর স্মরণ করে, এইটা তুমি সহ্য করতে পারো না কেন? আল্লাহর স্মরণ সহ্য করতে পারে না কে? বলে শয়তান। ওরা আবার উদাহরণ দেয় আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করে। আমরা বলি না সুবহানাল্লাহ, বলি না? ওরাই বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই যে বারবার বলতেছি, এর অর্থ কি? আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র। আচ্ছা আল্লাহ কি অপবিত্র ছিল যে আপনার আমার বললে বলে সার্টিফিকেট দিতে হইবে আল্লাহ পবিত্র পবিত্র? নাউজুবিল্লাহ করেন না। ওরা উদাহরণ দেয়, কোনো সন্তান যদি বসে বসে বলে আব্বা 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 আব্বা, তাইলে বাপ কি কয়? যে ওরা পাগল হইছে, ওর মাথা ঠিক নেই, তাড়াতাড়ি মেন্টাল হসপিটাল পাবনা লই যা।
কথা বোঝেন? তাহলে যেরকম আব্বা আব্বা করলে বাপ যেরকম বলবে ছেলে পাগল, পাবনা হসপিটাল নেই, এরকম বসে বসে কেউ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র, আল্লাহ ওটাও পাগল, তাড়াতাড়ি মেন্টাল হসপিটালে পাবনা নেই। কিল্লাকে উদাহরণ দিছে, নাউজুবিল্লাহ কর না। এইটা যদি বুঝা শুই না তারপর উদাহরণ দেয় কাফের। জোরে বলে। কারণ বেশি জিকির করার জন্য আমি বলছি না, আল্লাহ আল্লাহ কি বলছেন? ইযকুরুল্লাহ যিকরান কাসীরা। এই ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহ কাসীরা। এখানে বেশি বেশি আল্লাহ স্মরণ করার জন্য বলছে না? তাইলে বৈশা যদি আল্লাহর বেশি স্মরণ করলে যদি বলে ওই উদাহরণ ফিট করে, তাহলে টিটকারি হয় না? আসতে কয় তো কি টিটকারি হয়? কার টিটকারি করে? কার ইমান আছে? হ্যাঁ, তাহলে আমরা বসে বসে যে আল্লাহর জিকির করি সুবহানাল্লাহ, উপকার আছে না? এই কবি বলেন, মান্না গরদাদ পাকে আস্তাসবিহ শা লেকে গরদাদ পাকে আস্তাসবিহ শা। তুমি আর আমি বসে বলি সুবহানাল্লাহ, অর্থ কি আল্লাহ পবিত্র। এই বারবার বারবার পবিত্র নাম তুমি আমি নেওয়ার দ্বারা তুমি আর আমি মানুষ যে গুনার কারণে অপবিত্র হয়ে গেলাম, পবিত্র নামের গুণে আল্লাহর ফজল করমে অপবিত্র মানুষ পবিত্র হইয়া যাবে। সুবহানাল্লাহ। এই আতরের দোকানে গেলে কি ঘিরান, ময়লার গন্ধের কাছে গেলে কি ঘিরান, আর আল্লাহ 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 বইলা ডাকলে ওই বন্দা বান্দি আল্লাহর নামের ভিতর আল্লাহর ঘিরান। এই কথা ঠিক কিনা? এ পাই কি ভাই না, তাই না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, শোনেন, আল্লাহর জিকিরের মাধ্যমে ইমান মজবুত হয়। ইমান কি হয়? নির্ভেজাল হয়। এই জন্য আল্লাহর জিকির বেশি করা লাগে। এরপরে নেক আমল, নেক আমল কবুল হওয়ার জন্য শর্ত কি? ইখলাস। শর্ত কি? ইখলাস ছাড়া কোন আমল কবুল হয়? তাহলে তো কবুল না হয়। শোনেন, নামাজ পড়বেন, সেখানে আল্লাহ রাসূল কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব। তোমার ওই নামাজ হবে না, এই নামাজের ভিতরে হুজুরি কলব থাকবে না, খুশু খুশু একাগ্রতা থাকবে না। কথা ঠিক কিনা? আচ্ছা, এই একাগ্রতা নামাজের ভিতরে খুশু খুশু তৈরি করার জন্য আমার মাওলার জিকিরের বিকল্প আছে? বলতে পারেন চালাক, কিন্তু চালাকি করে নিজে ধ্বংস ছাড়া বিকল্প নাই। কোনো বিকল্প নাই ধ্বংস ছাড়া, আমি বলে দিই, শুনে রাখেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে কি বলছেন? ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। তোমরা আগে আমার নামের জিকির করো, তারপরে নামাজ আদায় করো। এখানে আল্লাহ কি হুকুম করছেন? আগে তার নামের জিকির, এরপরে নামাজ। কথা বোঝেন? এখন আল্লাহর নাম কি? বলেন আল্লাহ 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 আল্লাহ। এই আল্লাহর নামের জিকির করার পরে যখন আল্লাহর বান্দাবান্দি নামাজে দাঁড়া হয়, তখন কার স্মরণ? ওই দেখেন, আপনারাই বলতে আছেন আল্লাহ স্মরণ, আমি কিন্তু বলি নাই। কার স্মরণ? জিকির করিয়া আসলেন আল্লাহ। নামাজে যখন দাঁড় হয় তখন স্মরণ কার? বান্দাবান্দি নামাজের ভিতরে যখন দাঁড়ায়, যখন তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নামাজের ভিতরে বান্দাবান্দির সঙ্গে আল্লাহর সঙ্গে কথোপকথন হয় না? হয় না? হয় না? তুমি বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার মালিক উত্তর দেয় হামিদানি আব্দি। হে বান্দাবান্দি,
তোরা আমার বড় প্রশংসা করলি। সুবহানাল্লাহ বলেন না? আমি বলি আর রহমানির রহিম, আমার মালিক উত্তর দেয় সাদাকানি আব্দি। এ বান্দা বান্দি, তুই তো সত্যই বলছ, আমি আসলেই তো রহমানুর রহিম। সুবহানাল্লাহ। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমার মালিকের ঘুমও নাই, আমার মালিকের জিমানিও নাই। আমার মালিক কেন ঘুমায় না, কেন তার তন্দ্রাও নাই? আমার মালিক তার দয়া মায়ার কারণে আমার মালিক ঘুমাইতে পারে না। এ বান্দা বান্দি, তুই যখন গভীর রাত্রে বিপদে পড়বি, ওইরা যখন তুই তোর জবান থেকে বলবি আল্লাহ, তখন যদি আমি ঘুমাইয়া থাকি, তখন তোর ডাকে কে সাড়া দিবে? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমার মালিকের ঘুমও নাই, আমার মালিকের জীবনীও নাই। এ বন্দাবাদী, তুই যখন তোর মায়ের পেট থেকে দুনিয়াতে আসলি, তোর মা তোকে প্রসাব করলো, তোর মাও দুর্বল, তুইও দুর্বল। মা তোর কোলের পাশে নিয়ে তোকে নিয়ে ঘুমাইয়া আছে। ঘুমের ঘরে মানুষ আধা মরা, ঘুমের ঘরে হাত এদিকে ওদিকে পইরা যায় কি যায় না? মানুষ এদিকে ওদিকে ঘোরে না, ঘোরে না? ঘোরে ঘোরে ঘোরে। এই নিয়ম কি? নিয়ম তো ওই বাচ্চা মায়ের পেটের নিচে, পিঠের নিচে পইরে তো চ্যাপটা হইয়া যাওয়ার কথা, কথা বলে না? মনে করছেন এরকম ঘটনা ঘটে না? দুই একটা মালিক মাঝে মাঝে দেখায় যে তুই স্বাভাবিক বড় হও নাই, আমার কুদরাতে বড় হইস। এরকম অনেক বাচ্চা মায়ের পিঠের নিচে পইরা চ্যাপটা হয়ে মারা গেছে। আল্লাহ দেখাইছেন এটা স্বাভাবিক না। তোর মায়ের হাতখানা তোর মুখে পইরা গেল, তোর শক্তিও নাই তোর মায়ের হাতখানা তুই মুখ থেকে সরাবি। তুই বলতেও পারো না মা গো, হাত নিয়ে যান আমার কিন্তু শ্বাস বন্ধ হয়। তুই সরাইতেও পারো না, বলতেও পারো না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমার ঘুমও নাই, আমার ঝিমানিও না। তোমার হাত কেন যখন আমার মুখের উপরে পইরা গেছিল, তখন আমি মালিক কুদরতি ভাবে ওই মায়ের হাতখানা সরাইয়া দিছিলাম আমি। আল্লাহু আকবার। এ আল্লাহর বান্দারা, আল্লাহর জিকির করবা না? আসতে কয়। এখন অনেক মুজাহিদ পুরান হয়ে গেছে, এখন চালাক হইছে। চালাক বুঝে, এখন বুঝে বেশি, এখন আর সবকাতায় করে না। সবকাতায় না করলে বরকত থাকে না। শয়তান নফস আম্মারার ধোঁকার থেকে বাঁচা যায় না। পরীক্ষিত, পরীক্ষিত। এই যে মুজাহিদ কেন নাম রাখছে? সার্বক্ষণিক শয়তান এবং নফসের বিরুদ্ধে জিহাদ। কথা ঠিক না বেঠি? এই জন্য বাজানদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এই নেক আমল কবুল হওয়ার জন্য কি লাগবে? ইখলাস লাগবে না? আর ইখলাস তৈরি করার জন্য আল্লাহর জিকির বেশি বেশি লাগে না? লাগে না? শোনেন আল্লাহর বান্দারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেরকম 2 রাকাত নামাজ যদি জীবনে পড়ো, তাকবীরে তাহরিমাতে শুরু করে সালাম ফিরার পর্যন্ত দেল ওদিক ওদিক হয় নাই, আল্লাহমুখী হয়ে আস, বেহেশত অজিক জাহান্নাম হারাম। এরকম 2 রাকাত নামাজ তৈরি করার জন্য দেল তৈরি করা লাগে না? আসতে কয় দেল তৈরি করা লাগে না? এই দেল তৈরি করার জন্যই মহা ঔষধ আল্লাহর জিকির। আল্লাহু আকবার। শোনেন, লোকমান হাকিম নাম শুনছেন? রহমতুল্লাহি আলাইহি। আচ্ছা, তাকে একজন জিজ্ঞেস করে, হযরত এত বেশি আপনি আল্লাহর জিকির কিভাবে করেন? শিখলেন কোথায়? শিখেই লোকে।
বলতেছে আমি কুকুর থেকে শিখছি। কার থেকে? কলে হুজুর তা কেমন? কলে কুকুর আমাদের অনেকের বাড়িতে আছে না? আচ্ছা কুকুরকে আমরা কোনো ভালো জিনিসের ভাগ দেই? ওই ময়লা চলে ভালাই দিয়ে ওই তোকেই মগেই খায়, আবার অনেক সময় মাইরও খায়। পিজারে টেকতে না পাইলে ঘর থেকে বাইরেই যায়, কিন্তু নেমো খারামি করে, আবার ঘুরে মালিকের পায়, আবার ঘুরে মালিকের পায়। ওই দেখছি অনেক কুকুর যেই মালিক পালে এই ধরিয়ে লাইতে ওই রকম দেখছেন? আল্লাহু আকবার। এই মালিক সুখে দুঃখে কোনো সময় মালিককে বলে না, পিডান খাইও বলে না, সুখেও বলে না। তখন আমি দেখলাম একটা আমার মাওলার মাখলুক কুকুর, ও মালিকের এত স্মরণ করে, এত মালিকের শ্রদ্ধা করে। আর আমি আশরাফুল মাখলুকাত মানুষ, আমি আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ করলাম। এ কবরের যাত্রীরা আদমিয়া দাদা ইবা সব মুসলমা কর দাই আয় খোদা করবা সওয়াব ইহসাব আর ইহসা কর দাই। আমার মালিকের কত দয়া, আমার মালিকের তোমার আমার উপরে কত মায়া। একটু চক্ষু বন্ধ করো, নিরিবিলি একটু মোরাকাবা করো। আমার তো একটা রুহু, হিন্দুর বাচ্চারও তো একটা রুহু, আমার একটা রুহু, খ্রিস্টানের বাচ্চারও তো একটা রুহু, অন্য অন্য সব জাতিদেরও তো একটা রুহু। আমার মালিকের কাছে আমরা কেউ দরখাস্ত করি নাই, আমার মালিক দয়া মায়া করে আপনি আমার রুহকে মুসলমানের ঘরে দান করেন। এরকম দরখাস্ত কে কে করছিলেন? করছেন? জোরে কান করছেন? আমার মালিক ইচ্ছা করলে তোমার আমার রুহকে হিন্দুর ঘরে দিতে পারতো কি পারতো না? খ্রিস্টানের ঘরে দিতে পারতো কি পারতো না? তখন তুমি জন্ম হইতে একটা হিন্দুর বাচ্চা হইয়া, খ্রিস্টানের বাচ্চা হইয়া, আমার মালিক দয়া মায়া কইরা তোমার আমার রুহকে মুসলমানের ঘরে দান করলো। এখন তুমি পরিচয় দাও আমি আব্দুল করিম, আমি পরিচয় দিই আমি রেজাউল করিম বাজার। আরে এখন আমি মুসলমান। এ মুসলমান বাবারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা খোদা না খাস্তা কিয়ামতের ময়দানে যদি জাহান্নামের শিকল হাতে পায় লাগে, কপাল পুরার সার জাহানে হইতে পারে। আল্লাহর বাজারা, এই জন্য তো আমার মালিক বলেন ইন্নাল ইনসান আলী রব্বিহি লাকানুদ। মানুষ বড় নেমু খারাপ, মানুষ বড় নেমু খারাপ। এই নেমু খারাপ কারে কয় বোঝেন না? এই খাইয়ে লইয়া এইবার প্লেটে ময়লা করিও থইয়া যায়, ওইটার নাম কি? নেমু খারাপ। ওইটার নাম কি? নেমু খারাপ। এই আল্লাহর বান্দারা, তুমি আর আমি দুনিয়ায় বাইসে আছি, সমস্ত নেয়ামত প্রতিটা ক্ষেত্রে কার? চক্ষু নেয়ামত কার? হাত নেয়ামত কার? জবান দিয়ে কথা বলি নেয়ামত কার? এই হাত পাও দিয়ে হাঁটি চলি নেয়ামত কার? হ্যাঁ হে বুঝদা, টের তো পাও না, সব মাগনা পাইছো তো, এই জন্য মূল্য নাই। যার চক্ষু নাই সে বোঝে চোখের কি মূল্য, যার জবান নাই সে বোঝে যে কথা বলার নেয়ামত কত মূল্য, যার হাত নাই পাও নাই সে বোঝে হাত পায়ের কত মূল্য। এক আল্লাহর বান্দা মসজিদের ভিতরে যাই কান্দে আর বলে মালিক আমাকে এত গরিব তুমি বানাইছো, একজোড়া জুতাও কেনার তৌফিক দাও নাই। আফসোস করে কান্দে। মসজিদ থেকে বের হইল, বের হইয়ে দেখে মসজিদের দরওয়াজায় এক আল্লাহর বান্দা পেয়ালা হাতে মানুষের কাছে পয়সা চায়। ওর দুইটা পাউই আমার মাওলা দেয় না। কি দেয় না? আতুর মানুষ। ওই আল্লাহর বান্দা দুই চোখের পানি ফালায় কান্দে আর বলে আমার মালিক আমার চেন্নে মুখারাম দ্বিতীয়বার দুনিয়ায় থাকতে পারে না, তুমি আমাকে পয়সা দাও নাই,
এর জন্য আমি আফসোসে কানলাম, কিন্তু তোমার এই বান্দাকে তুমি তো দুইটা নেয়ামত পাওই দাও নাই। হাদিসের মধ্যে আছে বনি ইসরাইলের ঘটনা। 1000 বছর ইবাদত করছে, দিনে রোজা রাখছে, আল্লাহকে ডাকছে, রাতে তাহাজ্জুদের ভিতরে থেকে আল্লাহকে ডাকছে। এরকম 1000 বছর ইবাদত করার পরে মনের ভিতরে একটু আশা হয় না এর মাধ্যমে জান্নাতে যাইতে পারবো? আসতে কয় বান্দার তো এরকম খেয়াল এসে গেছে। হাদিসের ভিতরে ঘটনা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দান, জাহান্নামের পাশ, এই জাহান্নামের কিনারে যেখানে আগুন ধরাবে সেখানে নিয়ে বান্দাকে দাঁড় করবে। এই আগুনের ধাপ শরীরের ভিতরে পৌঁছতে পৌঁছতে কলিজা শুকাইয়া পানির জন্য চিৎকার করবে। আমার মালিক বলে, ফেরেশতারা পানি নিয়ে বান্দার কাছে যাও। বান্দা যখন পানি চাবে বিনামূল্যে পানি দেবা না। মূল্য কি? 1000 বছর ইবাদত করছে, সমস্ত সব যদি তোমাকে 1 গ্লাস পানির বিনিময়ে দেয়, এরপরে 1 গ্লাস পানি পান করাও। বুঝছেন ঘটনাটা? বুঝছেন? ঠিক ঘটনা তাই। বান্দাকে দাঁড় করবে, জাহান্নামের আগুন জ্বালাইবে পাশে, আগুনের ধাপ পৌঁছতে পৌঁছতে কলিজা কি, এই গরমের দিন রোজা রাখছেন যারা, খেতে কামারে কাজ করার পরে মাগরিবের আগে আগে কি মনে হয়? মনে হয় যেন 2, 4, 5, 10 পুষ্কুনির পানি খাইলেও মানে 30 না মেটবে না। কথা ঠিক? এই পানি বেশি লাগলে বোঝা যায় কেমন লাগে। এখন তো মাগনা বানতো, টের পাইবেন কেমনি? এখন ফিলিস্তিনের মুসলমানরা বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। টের তো পান না, পাইছেন মালিকের নেয়ামত, আর খান আর দিক দিশে পান না। এই যখন আল্লাহর বান্দাকে দাঁড় করবে, যখন বান্দা চিৎকার মারবে পানি, ফেরেশতা পাশতে পানি নিয়ে যখন যাবে, ভাই আমাকে একটু পানি পান করান, বিনামূল্যে পানি দেই না। কোথায় মূল্য? 1000 বছর ইবাদত করছেন, সব যদি দিতে পারেন 1 গ্লাস পানি বিনিময়। আল্লাহর বান্দা বলে, ভাই আমার জীবনটা রুহুটা তো বের হয়ে যায়, আমি সব দিয়ে কি করব? সব লইয়ে যাও, আমাকে 1 গ্লাস পানি পান করাও। বান্দা যখন পানি পান করবে, আমার মালিক ডাক দিয়ে বলবেন, বান্দা দাঁড়াও। 1 গ্লাস পানির বিনিময় 1000 বছরের ইবাদতের সব তুমি দিয়া দিলা। আর আমি মালিক তোমাকে দুনিয়ার মধ্যে 1000 লক্ষ গ্লাস পানি পান করাইলাম, এর বিনিময় নেয়ামতের বিনিময় আমাকে কি দিবা? আমাকে দিবা কি? বান্দা সেজদায় পড়ে কান্দে, মালিক আপনার রহমত ছাড়া বেহেশতে যাওয়ার কোনো উপায় নাই, আমার মালিক তাকে মাফ করিয়া দেবে। কি আল্লাহর বান্দারা, এই ইবাদত ইখলাস পয়দা করার জন্য কি করা লাগবে? বেশি ভুলে গেছে? বলেন কার জিকির? খবরদার আল্লাহর জিকির ছাইরেন না। কারণ কি জানেন? কুল্লু ইনাইয়াতারাশাহু বিমা ফিহি, যেই ভান্ডের ভিতরে যা থাকবে কাজ করলে তাই পড়বে। এরকম 1000 লক্ষ ঘটনা জাকিরিন ঠিক মৌতের পূর্ব মুহূর্তে তার জবান থেকে আল্লাহর নাম বের হইতে আছে। আমার আম্মাজানের কথা মনে পড়ছে, আল্লাহু আকবার। দুপুরে আমাকে খানা দানা খাওয়াইছে, এরপরে পান খাই, নিজের হাতে পান বানাইছে, আমাকে পান দিয়েছে, আমি খাইছি। খাওয়ার পরে বাহিরে চলে আসছি। আহারে মাগরিবের নামাজ আমি জামাতে নামাজ পড়াইলাম ইমামতি করিয়া চরণে মসজিদ। এর ভিতরে আমার মেজো মেয়েটা দৌড়ে গেছে, আব্বা দাদু পড়িয়ে গেছে। আমি দৌড়ে গেলাম, যাওয়ার পর দেখি আল্লাহর বান্দির হুশ নাই, অর্থাৎ ব্রেনে রক ছিঁড়ে গেছে, ব্রেন স্টক। আমরা ধৈর্য খাটের মধ্যে উঠেই স্ট্রাকচারে কান্দে দিছি। ওদিকে কিন্তু রক ছিঁড়ে গেছে, হুশ নাই। ওদিকে জবান থেকে পরিষ্কার বের হইতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মান ক্বালা লা ইলাহা
ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। সবাই জোরে বলেন সুবহান। বরিশাল পর্যন্ত নিয়ে গেলাম স্পিড বোট। ওই মাওলার নাম বের হইতেছে, জিকির কালিমা বের হইতেছে। যখন উঠাইলাম বন্ধ, আর কোনোদিন আসে নাই। বন্ধ বন্ধ, শেষ, দূর থেকে বেরিয়ে চলে গেছে। এই আল্লাহর বান্দা পরীক্ষিত, এই হাঁটতেছেন, আল্লাহর জিকির করেন। বাদাম বিক্রেতা সারাদিন বাদাম বাদাম খুইয়া চিল্লায়। ঘুমের ঘরে অনেক সময় বাদাম 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 খুইয়া চিল্লাই, ওঠে কি ওঠে না। আমি কি ভুল বলছি নাকি? ঠিকও কর না, বেঠিকও কর না, বুঝি কেমনে বুঝছেন? হ্যাঁ, এই চানাচুর বিক্রেতা সারাদিন চানাচুর চানাচুর, ঘুমের ঘরের ভিতরে কি ডাক দেয়? আসতে কয়। যেই আল্লাহর বান্দা বান্দি জমিনের ভিতরে ধানের বীজ রোপণ করে, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। ওই আল্লাহর বান্দা বান্দি যখন ঘুমের ঘরে থাকে, তখন ঘুমের ঘরেও ডাক দিয়ে ওঠে আল্লাহ আল্লাহ আল্লাহ। আমাকে অনেকে পছন্দ করেন না, কিন্তু কথা কিন্তু আমার না। কোন দলমাল বুঝি টুঝি না। তবে যারা বিভিন্ন কায়দা কায়দা এদিকে ওদিকে মানব রচিত কুফুরি তন্ত্র মন্ত্রে ঘোরেন, জান্নে শূন্য বুঝিয়া, ও নামাজের কোনো মূল্য নাই, রোজার কোনো মূল্য নাই, দান সৎকার কোনো মূল্য নাই। বরঞ্চ আরো শোনায় রাখি, আমার মালিক কোরআনুল কারিমের ভিতরে বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। কিয়ামতের ময়দান আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। এখানে প্রত্যেকটা মানুষ না দুই একজন? মুখ খুললে কথা বললে কেউ বাদ আছে না? প্রত্যেকটা মানুষ কার সঙ্গে ডাকবে বলেন? তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাইকে আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওই পথ দইরা সেদিকে পিছনে পিছনে যা। এক কথায় আমার মালিক বলেন, তোর দলের নেতা নেত্রী যেখানে জায়গা, তোরও সেইখানে জায়গা। কি আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমলে সালেহ নেক আমল আর ইমান মজবুত, এইটা করার জন্যে আল্লাহর জিকির বেশি করা লাগে। আল্লাহর রহমতে শোনেন, তরিকের আল্লাহ ফলও দেখাইতে আছে, শুনে খুশিও তো লাগে। গেছিলাম উত্তরবঙ্গ, বুঝলেন? আমাদের দলের একজন উপদেষ্টা ছিল, প্রাক্তন এমপিও ছিল। তা যাই হোক, এই যে 24শে নির্বাচন, বুঝলেন না? জাতীয় নির্বাচনে আমরা কি বয়কট করছি না? নির্বাচন কি করছি? বয়কট করছি, মানে নির্বাচনে যাই নাই। কিন্তু ওই আল্লাহর বান্দা স্বতন্ত্র হইয়া সে দেখছে তো আমি তো এমপি হয়ে গেছি, সে জোর করে দাঁড় হয়েছে। তা আমাদের নির্দেশ কি? আমাদের নেতাকর্মী সহ কেউ তার সঙ্গে কাজ করতে পারবে না। আমাদের দায়িত্বশীল বলতেছে, আল্লাহর কুদরত, আমাদের একজন দায়িত্বশীল, তার পিছনে কেউ নামে নাই। টাকাও অনেক, টাকারও মালিক, অনেক টাকা, বহু টাকার অফার দিছে যে তোমাদের লোকজন কাজ করতে নামতে হলে কয় টাকা লাগবে, বিরাট টাকার মালিক। কিন্তু আল্লাহর রহমতে টাকা বড় বড় অঙ্কের পরেও আল্লাহর ফজলে তাদেরকে নামাইতে পারে নাই। তখন বলে, আসছাই সর্বনাইয়ের মুজাই, সর্বনাইয়ের মুভবিনে এত মজবুত হয়, এ আমার আগে বিশ্বাস আছে। আল্লাহু আকবার। আল্লাহ আপনি কবুল করে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, ইমানকে নির্ভেজাল করা লাগবে। কি বেজাল? আবার কর না। এই নির্ভেজাল করার জন্য আল্লাহর জিকির কি করা লাগে? হ্যাঁ শোনেন, আল্লাহর জিকির বেশি না করলে সেই বান্দা বান্দি কোনোদিন গুনার থেকে ফিরতে পারবে না।
কারণ কি জানেন? আপনি গোপনে আপনার সামনে গুনাহ আসছে, তখন দুনিয়া কেউ আছে? নাই। দুনিয়া কেউ দেখেও না। এখন আপনাকে গুনাহ থেকে কে ফিরাবে? একার সহজ কথা না, একেবারে সহজ কথা না, আসতে কয় সহজ কথা না। তখন ওই বান্দাবান্দি খেয়াল করবে কেউ দেখে না, একজন তো তাকাই আছে, সে আমার আল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ঘটনা। বড় লোকের বাড়ির পাশে গরিবের বাড়ি, ঘরে কিছু খাবার নাই, বাচ্চাগুলো পেটের ক্ষুধায় মরণাপন্ন। মায়ের সামনে বাচ্চাগুলো পেটের ক্ষুধায় ছটফট করে, মা সহ্য করতে পারে? হ্যাঁ, মা দিক বিদিক না পাইয়া পাশের বড় লোকের বাড়ি গেল। বাবা, ভাই, আমার বাচ্চা কাচ্চাগুলো পেটের ক্ষুধায় মরণাপন্ন, একটু খাবার দাও, বাচ্চাগুলো একটু খাওয়াবো। লোকটা বদ চরিত্রের বলতেছে, তুমি যদি আমার সঙ্গে অপকর্মে লিপ্ত হইতে পারো তাহলে বিনিময় দেব। আল্লাহর বান্দে, আল্লাহর ভয়, ওখান থেকে খানা নিয়ে এসে চলে আসছে। আইসা দেখে বাচ্চাগুলো এখন মারা যাবে, শ্বাস টানতেও ছাড়তেও পারে কঠিন। দিক বিদিক না পাইয়া আল্লাহর বান্দি দৌড় দিয়ে যাইয়া বলে, আগে খানা দাও, বাচ্চাগুলো আগে বাসুক, তোমার প্রস্তাবে রাজি। যখন ওই বান্দা যখন অপকর্মের জন্য সামনে আসতেছে, আল্লাহর বান্দি থর থর করিয়া কাঁপতে শুরু করছে। আল্লাহু আকবার। তখন আল্লাহর বান্দা বলে, ব্যাপার কি, আপনি এরকম কেন কাঁপতেছেন? তখন আল্লাহর বান্দি বলেন, আল্লাহর ভয়, আল্লাহর ভয়। তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক শ্রেণীর বান্দা বান্দি দুনিয়ার মধ্যে আছে, যারা আমার আযাব গজবের ভয়, আমার জাহান্নামের ভয়, আরে আমার ভয়, ওদের শরীরের চামড়া থর থর কইরা কাঁপতে থাকে, আর ওদের কলব বিচলিত হইয়া কাঁপতে থাকে। ওই আল্লাহর বান্দি থর থর করে কাঁপে। আল্লাহর বান্দার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়ে গেল। আল্লাহর বান্দা বলে, আমার মালিক, আমার চেন্নি মুখারাম দ্বিতীয়ত আর দুনিয়ায় কেউ থাকতে পারে না। তুমি আমাকে এত সম্পদ দান করলা, তুমি এত আমাকে সম্পদ অট্টলিকে তুমি দান করলা। ওরে আমার মালিক, তোমার এই গরিব বেচারি বাচ্চারা খাইতে পারে না, মরণাপন্ন, এরপরও তোমাকে ভোলে নাই, আর আমাকে এত সম্পদ এত আরাম দিল, তারপর আমি এত বড় নেমুখ খারাপ, আমি তোমাকে ভুলে গেলাম। এই আল্লাহর বান্দা তওবা কইরা, খালেস তওবা কইরা গুনার থেকে ফিরে আসছে। কার ভয়? কার ভয়? কার ভয়? কার ভয়? আল্লাহর ভয়, আল্লাহ স্মরণ ছাড়া কোনো বান্দা বান্দি গুনার থেকে ফিরতে পারে? হ্যাঁ, পারে পারে পারে। এই আল্লাহর বান্দা ফিরে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন জামানার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে ওহী পাঠায়, মুসা যাও, অমুক বান্দাকে সুসংবাদ আমার পক্ষ থেকে দাও, আমি ওর জীবনে সব গুনাহ মাফ করে দিছি। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেছে, এমন আমার বান্দা, আমার উম্মতদের মধ্যে এরকম উম্মত যার ব্যাপারে আমার মাওলা খুশি হয়ে আমাকে পাঠায় তার কাছে সুসংবাদের জন্য, কে সেই বান্দা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসছে। আয়েশা জিজ্ঞেস করে, ভাই ব্যাপার কি, তুমি এমন কি আমল করলা যেই আমলের কারণে আমার মালিক খুশি হইয়া সুসংবাদ দিয়ে আমাকে পাঠাইছে, তোমার জীবনে সব গুনাহ মাফ? কি আমল করছো? তখন আল্লাহর বান্দা ঘটনা খুইলা বলল,
তখন মুসা আলাইহিস সালাম বলে আল্লাহু আকবার। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যেই আল্লাহর বান্দা বান্দি আমার মালিকের স্মরণ কইরা ভয়ের কারণে জাহান্নামের আযাব গজবের ভয়তে নিজেকে জাহান্নামের আগুন থেকে ফিরাবে, গুনার থেকে ফিরিয়ে রাখবে, তার জন্য আমি ঠিকানা ঘোষণা করলাম বেহেশত। সুবহানাল্লাহ। এই জন্য আমার বাজানদেরকে বলবো, এই কি কইছিলাম, শত্রু কয় প্রকার? একটা কইছে কি মানুষ শয়তান, আর একটা কি বলছি, আর একটা শত্রু কইছিলাম না, নফস আম্মারা। কথা ঠিক না বা ঠিক? এখন এর থেকে বাঁচা লাগে? আসতে কয় বাঁচতে হইলে মুজাহাদা করা লাগবে না? কি করা লাগবে? এই মুজাহাদা কাকে বলে? সলমানের তরিকার মূল উদ্দেশ্য দুইটা। কয়টা বলেন? হিম্মত বুলন্দ করা, খুলুসিয়ত ভিতরে পয়দা করা। বলেন আবার, হিম্মত বুলন্দ করা, খুলুসিয়ত ভিতরে পয়দা করা। হিম্মত বুলন্দ কি? অমুকে পারে আমি কেন পারবো না? আল্লাহু আকবার। অমুকে পারে আমি কেন পারবো না? এই হিম্মত বুলন্দ। আর খুলুসিয়ত ভিতরে পয়দা, আমি যাহা কিছু করব একমাত্র আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে করব। আর রাজনীতি করব কার রাজি খুশি? একটু আস্তে কর। এর নাম কি? খুলুসিয়াত। এর নাম কি? শোনেন, অনেকে বুঝাও, বোঝে না, না বুঝাও করে আল্লাহ জানে। যারা নাকি এই মানব রচিত তন্ত্রমন্ত্র কুফুরি এর সঙ্গে জড়াইয়া যারা নাকি রাজনীতি করেন, এসব আল্লাহর খুশির জন্য করেন না? কি কথা কন না? কারে খুশি করে? কাকে খুশি? খুশি কাকে কর? কাকে করো খুশি? খুশি করলে আমার মালিককে করো। কথা ঠিক না বে ঠিক? রাজনীতিও মন চাইলে যেরকম ইচ্ছা সেরকম করা যাবে না। যেই রাজনীতিতে আমার মালিক খুশি ওই রাজনীতি আমার করা লাগবে। তাতে আমার গাইল দেও, আমার মন্দ বলুক, আমার যা মনে করে তা করুক। এই কথাটা বলছি এর জন্য আল্লাহর কত ফজল করি রহমতুল্লাহি আলাইহি এখনো মনে আছে। তিনি বলছিলেন যে আমি ইসলামী আন্দোলন করি আল্লাহ রাজি খুশির জন্য, তার ইবাদতের জন্য। যদি আল্লাহর খুশি ইবাদতের জন্য এই কাজ করতে যাইয়া আমার ডানে কেউ না থাকে, আমার বামে না থাকে, সামনে না থাকে, পিছনে না থাকে, আমার ছেলে সন্তান, আমার স্ত্রী, আমার আত্মীয় স্বজন কেউ যদি না থাকে, আমি ফজলুল করিম একা এই হকির উপরে দাঁড়াই থাকবো। মনে আছে কার কার? মনে আছে কার কার? মনে আছে কার কার? আল্লাহু আকবার। এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, যা কিছু করবো কার জন্য? কার রাজি খুশি? কার রাজি খুশি? আলহামদুলিল্লাহ। এখন এই যে শয়তান এবং নফস এবং মানুষ শয়তান, এর থেকে বাঁচার জন্য কোরআন এবং হাদিস অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমাকে যেই পদ্ধতি বাতাইছে এই অনুযায়ী না চললে বাঁচা যায়? বাঁচা যায়? যদি না যায়, এই জন্য মুজাহিদের কাজ হলো এই যে তরিকার 5 ঔষধ আল্লাহর কুতুবে দেখে গেছে, এই ঔষধ কোরআন এবং হাদিসের ভিতর থেকে বের কইরা তারপর আপনার আমার জন্য ঔষধ হিসেবে আল্লাহর কুতুবে উপস্থাপন করছে। আল্লাহর রহমতে যারা এই ঔষধ ঠিক মতো পালন করছে, দিন আর দিন তাদের ঈমান মজবুত হইতেছে। দিন আর দিন আল্লাহর ফজল করমে নেক আমল করা আল্লাহর রহমতে সহজ হইতেছে। আমি মনে হয় ভুল বলি নাই? আসতে কয় মানে ভুলই বলছি নাকি? ভুল বলছি? তাই ভুল না বললে আমি আপনাদের কাছে দোয়া চাই, আমিও দোয়া করি আল্লাহ যেন আমাকেও যেন খাঁটি মুজাহিদ